একদিন বা দুদিন ছুটি পেয়েছো, তাহলে কোথায় ঘুরতে যাবে ভাবছো? সবাই তো মোটামুটি চেনোই, দীঘার সমুদ্র সৈকত জাস্ট অসাধারণ অপূর্ব জায়গা। এবার যারা সমুদ্র খুবই ভালোবাসে তাদের কাছে তো খুবই সুন্দর। এবার যারা ভালোবাসে না তাদেরও ভালো লাগবে, একবার গিয়ে ঘুরে আসতে পারো। তো তুমি যদি হাতে একদিন সময় পাও, কাছাকাছি যেগুলো আছে সেগুলো একদিনে কিভাবে কভার করবে সেটা আমি তোমাদের আজকে বলবো। তুমি শনিবার দিন যদি ধর্মতলা অথবা হাওড়া থেকে যদি যাও, তাহলে তুমি 5 ঘন্টায় পৌঁছে যাচ্ছ দীঘা। এবার তুমি ভোর 4টের সময় যদি বেরাও, তাহলে 9টার দিকে পৌঁছে যাচ্ছ। এবার 9টার সময় পৌঁছে ব্রেকফাস্ট শেষ করে, যেহেতু তোমার হাতে একদিন কিন্তু সময় আছে, সেই হিসেবে তোমাকে প্ল্যানিংটা করতে হবে। তো তুমি ব্রেকফাস্ট করেই তোমাকে বেরোতে হবে। তুমি ভাববে আমি জার্নি করে এলাম, একটু রেস্ট নিই, ওই ভাবলে হবে না। তাহলে তুমি একদিনে কভার করতে পারবে না। যদি তুমি একদিনে কভার করতে চাও, তাহলে ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে পড়ো পুরীর জগন্নাথ মন্দির, যেটা রিসেন্টলি তৈরি হয়েছে, ওটা দেখার জন্যে। সকালবেলা ব্রেকফাস্ট শেষ করেই তোমাকে বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ, যদি খুব রোদ্দুর থাকে তাহলে ওটা অ্যাভয়েড করতে পারো, কিন্তু অ্যাভয়েড করলে তুমি তাহলে একদিনে কভার করতে পারবে না। সেই জন্য তুমি একদিন যেহেতু সময় নিয়ে গেছো, তাই জন্য তুমি সকালেই বেরিয়ে পড়ো একটা ছাতা নিয়ে পুরীর জগন্নাথ মন্দির দেখার জন্যে। মোটামুটি 2-3 ঘন্টা ওখানে লাগবে। 10টা থেকে মোটামুটি 11টা 12টা তোমার 1টার মধ্যে কভার হয়ে যাচ্ছে পুরোটা এরিয়া। এবার তুমি চলে যাও সমুদ্র স্নানে। সমুদ্র স্নান শেষ করে 2-3টের সময় উঠে লাঞ্চ শেষ করে তুমি চলে যাও হচ্ছে অমরাবতী পার্ক। এবার অমরাবতী পার্কে মোটামুটি ওটা 9টার থেকে 7টা অবধি খোলা থাকে। তুমি অমরাবতী পার্ক ওখানে 2-3 ঘন্টা সময় নাও, বিকেলবেলাটা ওখানটায় কাটাও। 4টে থেকে 5টা 6টা 2 ঘন্টা ওখানে কাটালে সুন্দর। ওখানে রোপওয়ে আছে, বোটিং আছে, বোটিং করলে, রোপওয়ে চড়লে পুরো পার্কটা ঘুরবে। যদি তুমি চাও রোপওয়ে চড়তে পারো। রোপওয়ে পার হেড 80 টাকা করে নিচ্ছে, আর বোটিং 80 অথবা 90 টাকা করে নিচ্ছে। আমি যেহেতু বোটিংটা করিনি, কেননা আমি বোটিংটা করেছিলাম ঢেউসাগরে, তো ওই কারণে বোটিং আর রোপওয়ে দুটোই আছে। তুমি ওখানে পুরো 2 ঘন্টা ওটা কভার করে নিয়ে বেরিয়ে পড়ো হচ্ছে ঢেউসাগর। ঢেউসাগরটা সন্ধেবেলায় যাবে, নাহলে তুমি ঢেউসাগরের কোনো মজাই পাবে না। ঢেউসাগরটা বেরিয়ে পড়ো সন্ধেবেলা, ওখানে 6:30 কিংবা 7টার দিকে ঢোকো ঢেউসাগরে। 7টার থেকে তুমি ওখানে 10টা অবধি খোলা থাকে। তুমি ওই 3 ঘন্টা ওখানেই ঘুরে নাও। ওখানেও তোমার টয় ট্রেন আছে, বাচ্চাদের গাড়ি খেলনার আছে, ওখানেও বোটিং আছে। তারপরে সি বিচ সাইডটা পাচ্ছ। তারপরে সুন্দর বেশ রিলস করার, ভিডিও করার জন্যে, আর এমনি আড্ডা দেওয়ার জন্যে দারুণ। লাইটিংটাই খুব সুন্দর। ওটা কমপ্লিট করে নিলে এবার তুমি যদি মনে করো যে বাড়ি ফিরে আসবে, তাহলে ওখান থেকে বাস ধরে সোজা বাড়ি চলে আসো। 10টা 11টার দিকে বাস ধরে নাও, সোজা ব্যাক। কেননা এমনিতেই নাইট বাস আছে ওখানে। আর যদি তুমি তা না চাও, ওখানে থাকতে চাও, তাহলে ওই দিনটা হোল্ড করে পরের দিন সকালবেলা চলে আসো। পরের দিন সকালবেলা আবার সি বিচের মজাটা নিয়ে চলে আসো। এই হলো তোমার একদিনের প্ল্যানিং।